আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। অল্প সময়ে অল্প খরচে যদি কোনো মিষ্টি বানাতে চাও তাহলে সুজির এই কালারফুল মিষ্টি বাড়িতে বানিয়ে দেখতে পারো। দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু হয় তার থেকে অনেক বেশি মজার। একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল। মিষ্টি বানানোর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ঘি। ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি। এবার সুজিটাকে ঘিয়ের সঙ্গে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো করে রাখতে হবে। এবার দেখো, স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। আর দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। 1 কাপ সুজির জন্য কিন্তু এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে আমি লোয়ে রেখে দিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু ডোটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছি এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। তবে ডোটায় কিন্তু এখানে অতিরিক্ত ড্রাই করে আমি তৈরি করিনি, একটু সফট থাকবে। ঠিক সেই পর্যায়ে আমি ডোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ডোটা যখন হালকা গরম থাকবে ঠিক সেই পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে একটু মেখে নেব। ডোটা খুব ভালোভাবে মেখে নেবার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধের পরিমাণটা একটু বেশি করেই অ্যাড করবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে হবে অসম্ভব মজার। কোনোভাবেই বুঝতে পারবে না এখানে মিষ্টিগুলো সুজি দিয়ে তৈরি। দুধটাকে দিয়েও আমি খুব ভালোভাবে দেখো এইভাবে একটু ডলে ডলে আমি ডোটাকে মেখে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে ডোটাকে মেখে নিতে হবে। আর গুঁড়ো দুধ অ্যাড করার পর দেখো হাতের মধ্যে কিন্তু ডোটা একটু লেগে যাবে, তাই এখানে অ্যাড করে দিলাম 1 টিস্পুনের মতো ঘি। ঘিটা দিয়েও খুব ভালোভাবে ডোটাকে এখানে মেখে নিয়েছি। ডোটা অবশ্যই একটু সময় নিয়ে মেখে নেবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো পরবর্তীতে খুব সুন্দরভাবে রেডি হবে। আর একটু সফট করেই কিন্তু ডোটা আমি এখানে তৈরি করেছি। এবার ঠিক যে সাইজের মিষ্টি বানাবো সেভাবেই কিন্তু ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার দেখো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। তারপর একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে মিষ্টিগুলো ল্যাংচার শেপে বানাবো, তাই একটু লম্বাভাবেই তৈরি করে নিলাম। তোমরা চাইলে কিন্তু গোল করেও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো। আর একটু ছোট করেই মিষ্টিগুলো আমি বানাচ্ছি, এগুলো কিন্তু পরবর্তীতে চিনির শিরাতে দেওয়ার পর ফুলে ডবল হয়ে যাবে। আরও একটা মিষ্টি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ঠিক একইভাবেই আমি সমস্ত মিষ্টিগুলো এখানে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলে এখানে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। যেহেতু কালারফুল মিষ্টি তাই আমি মিষ্টিগুলোকে এখানে 2টি স্টেপে ভেজে নেব। তাই প্রথমেই আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার বেশ কয়েকটা মিষ্টি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে মিষ্টিগুলো তেলের মধ্যে ছাড়বে। হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলো কোনোভাবেই ভাজতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো সব ভেঙে যাবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিষ্টিটা ভেজে নিচ্ছি। আর মিষ্টিটাই কিন্তু প্রথম স্টেপে আমি এরকম একটু হালকা লাল করেই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে, একটা মিষ্টি কিন্তু এখানে ফেটে যায়নি। এবার ভেজে নেব পরের স্টেপটা। এই মিষ্টিগুলোকে আমি একদম লালচে করে ভাজবো। একটা একটা মিষ্টি আমি এভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ঠিক কালো জামের কালার যেমন কালো হয় ঠিক সেই কালার পর্যন্ত আসা পর্যন্ত আমি মিষ্টিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আর বাকি মিষ্টিগুলোকে আমি চিনির শিরার মধ্যে ফোটাবো। মিষ্টি বানানোর জন্য এখানে একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ওই কাপ মেপে 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু চিনিটা এখানে অ্যাড করলাম। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য 3টে এলাচ দিয়েছি।
ভালোভাবে নেড়ে চেড়ে চিনির শিরাটাকে জাস্ট 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখানে চিনি শিরাটা কিন্তু আবার 1 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি শিরার মধ্যে একটা একটা মিষ্টি ছেড়ে দিচ্ছি। এবার শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। তিন থেকে 4 মিনিট ফুটিয়ে নেবার পর এবার চুলোর ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। দিয়ে আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো আমি এবার একে একে মিষ্টির মধ্যে শিরার মধ্যে দিয়ে দেব। আর চুলোর ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে এখন থেকেই। ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম চিনির শিরার মধ্যে, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি আধ ঘন্টার মতো। তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু মিষ্টিগুলো আর অনেক বেশি সফট হবে। আধ ঘন্টা পর ফিরে আসলাম। তো একদম মিষ্টিগুলো কিন্তু চিনির শিরা শোক করে ডবল হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি মিষ্টিগুলো পরিবেশন করে নেব। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আমি রিকোয়েস্ট করব একবার হলো বাড়িতে শুধুমাত্র সুজি দিয়ে যে এত মজার একটি মিষ্টি বানানো যায়, না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো আজকের আমার মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।